আমরা দীর্ঘদিন যাবৎ এই পুকুরটা এই গ্রামের যারা নিঃস্ব দরিদ্র এবং ভূমিহীন এই সমস্ত লোকগুলাই ব্যবহার করে আসছে নানাভাবে। কিন্তু বর্তমানে মতীন্দ্রচন্দ্র সরকার, জুয়েলকান্তি সরকার, প্রফুল্ল ঘোষ উনি এখন নাই, ওনার ছেলেরা যেমন বিমল ঘোষ বা দিলীপ ঘোষ, ওরা এই কিছু প্রভাবশালী লোক, তারা এটা ব্যবহার বিভিন্নভাবে প্রতিহত করার জন্য চেষ্টা করছে। শুনি তো আমরা কাজ কাম করতাম, এখন নিষেধ পরে আমরা কিছু করতে পারি না। আমরা আগে মাছ মাইরাও খাইতাম, এখন দেয় না আমরা কিছু করার জন্য। আমরা গরিব মানুষ অনেক কিছু করতে পারি না, অনেক দিঘিটার মধ্যে আমরা স্নান গোসল করতাম, অনেক তারা নিষেধ দেয়, অনেক আমরা কিছু করতে পারি না। এই এলাকার গরিব দুঃখী যারা আছে এরা সবসময় আগে ব্যবহার করতো, পরে এই এলাকার কিছু প্রতাপশালী ব্যক্তি আছে, এরা এই দূর হলে এরা খাইতো পাও ধরা করতেছে। হ্যাঁ, বলে আমি পুকুরটা চাইতেছি এলাকার এই গরিব দুঃখী যারা আছে সবাই যেন উন্মুক্ত খাইতে পারে। হ্যাঁ, আমি এই বেশার কাইসার কামালের কাছে বিনীত অনুরোধ। আমরা চাই এটা সরকারি ভাবে এটা উন্মুক্ত হোক, যাতে আমরা সবাই যাতে আমরা গ্রামবাসী আমরা এটা উপভোগ করতে পারি। এই পুকুরটার মধ্যে আমরা গোসল করতাম, আমরা গরিব বেচারা দিলে মাছ টাছ মারিয়া খাইতাম। এটাও এলাকাবাসী লইয়া হারিয়া তারা মতীন্দ্র তারা আমরা বাধা দে, আমরা তারা হুমকি দে। আমরা গরিব মানুষ, এই দিঘির মধ্যে আমরা স্নান গোসল করছি, ব্যবহার করছি। এখন প্রতাপশালী কতগুলো ব্যক্তি তারা আমরা নিষেধ দেয় যে এটা আমাদের লামিও না। আমরা এই পুকুরে স্নান করতাম, কাজ কর্ম করতাম। এখন কিছু কিছু লোকে বেদখল দেয়, আমরা এই কাজ কর্মের লেগে দেয় না। এখন আমরা খুব অসহায় আছি, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? যে পুকুরটার কথা বলা হচ্ছে কেটটা, এই পুকুরটা আসলে এসএ এবং বিআরএস দুই রেকর্ড মূলেই সরকারের নামে রেকর্ডভুক্ত, কালেক্টরেটের নামে একদম খাসকতিয়ানভুক্ত পুকুর, এবং এটা আমাদের সাইটভুক্ত পুকুর। তো পুকুরটা মোটামুটি 2 একর 29% যে পুকুর, সেটা 2টা রেকর্ডে সরকারের নামে থাকায় এটা আসলে সরকারের নিয়ন্ত্রণেই আছে। বাট একজন মনীন্দ্র নামে একজন ব্যক্তি 2015 সালে উনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলাটা এখনো বিচারাধীন আছে দুই পাশের দিকে। তো মামলা বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ঠিক আছে, যেহেতু এটা সরকারি পুকুর, সরকারের নিয়ন্ত্রণেই আছে, আমরা কোর্টের যেই আদেশ নিষেধ থাকবে সেটা অবশ্যই মেনে চলবো। তবে এখন পর্যন্ত এটা সরকারের নিয়ন্ত্রণে আছে। আমি পুকুরটা আসলে সরেজমিনে পরিদর্শন করেছি। পুকুর এবং পুকুরঘর মিলিয়ে 2 একর 29% যে পুকুরটা আছে সেটা এখন আসলে কচুরিপানায় পণ্য এই মুহূর্তে। কেউ দখলও করে নাই, যেহেতু মামলাভুক্ত জিনিস, এটা ইজারা হচ্ছে না।